Hello students, welcome to my channel. I am Taposh Mukherjee and you are watching my educational channel Shubho Tutorial. আজকে আমার ভিডিওর বিষয় ভয়েস চেঞ্জে যে কনসেপ্ট অফ ভয়েস চেঞ্জ আমি এর আগের দিন তোমাদের ভিডিও করে দেখিয়েছি। তার পরবর্তী ধাপ হলো, পরবর্তী স্টেপ হলো প্রোনাউন্স ইন ডিফারেন্ট পার্সনস অ্যান্ড কেসেস। হ্যাঁ, সেখানে আমি তোমাদেরকে এখানে বিভিন্ন পার্সনে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে রূপের পরিবর্তন হয় সেটা দেখিয়েছি। তাহলে দেখো, পার্সন, এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট, এটা সাবজেক্টিভ রূপ, সাবজেক্ট রূপে এটা বসবে, অবজেক্ট রূপে এটা বসবে। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলারে আই পরিবর্তিত হবে মি, ফার্স্ট পার্সন প্লুরালে উই পরিবর্তিত হবে আস, সেকেন্ড পার্সন সিঙ্গুলারে ইউ পরিবর্তন হয়ে ইউই হবে, আবার সেকেন্ড পার্সন প্লুরালেও ইউটা ইউ থেকে যাবে। এক্ষেত্রে সিঙ্গুলারেও যা, প্লুরালেও তা, ইউটা ইউ থাকবে সিঙ্গুলারেও, প্লুরালেও ইউটা ইউ থাকবে। আর থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে যদি ম্যাসকুলিন জেন্ডার হয় তাহলে হিটা হবে হিম, আর যদি ফেমিনিন জেন্ডার হয় তাহলে সিটা হবে হার, আর থার্ড পার্সন প্লুরালে দেটা হবে দেম। আচ্ছা, এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্রোনাউন, প্রপার নাউন এবং কমন নাউন এর সাবজেক্ট এবং অবজেক্টের একই রূপ থাকে। এদের ক্ষেত্রে কিন্তু কোনো সাবজেক্টের এক রূপ আর অবজেক্টের এক রূপ হয় না, কেবলমাত্র প্রপার নাউন এবং কমন নাউন এরা যদি ভয়েস চেঞ্জে এদের সেন্টেন্স এরা থাকে তাহলে এদের কোনো রূপের পরিবর্তন হয় না, কেবলমাত্র প্রোনাউনের রূপ পরিবর্তন করে বসাতে হয়। ঠিক আছে, এরপরে দেখো, এর পরেরটা হচ্ছে যে ট্রান্সিটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্ব আমি এখানে বুঝিয়েছি। দেখো তাহলে দেখো ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে বা সকর্মক ক্রিয়া। তাহলে ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্বের কর্ম বা অবজেক্ট থাকে তাদের সকর্মক ক্রিয়া বা ট্রান্সিটিভ ভার্ব বলে। অর্থাৎ এই সকল ভার্বের সম্পূর্ণতার জন্যে কোনো কিছুর প্রয়োজন হয়, যার প্রয়োজন হয় তাকেই অবজেক্ট বা কর্ম বলে। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ট্রান্সিটিভ ভার্বেরই কেবলমাত্র ভয়েস চেঞ্জ হয়। আর ইনট্রান্সিটিভ ভার্ব কেন কাকে বলে না, যে সকল ভার্ব এর অবজেক্ট বা কর্ম থাকে না তাদের অকর্মক ক্রিয়া বা ইনট্রান্সিটিভ ভার্ব বলে। মানে ট্রান্সিটিভ ভার্বের কর্ম থাকে তাই সকর্মক ক্রিয়া, আর ইনট্রান্সিটিভ ভার্বের কর্ম থাকে না, এদেরকে বলে অকর্মক ক্রিয়া বা ইনট্রান্সিটিভ ভার্ব। সাবজেক্ট বা কর্তার দ্বারাই এই সকল ভার্বের কাজ সম্পূর্ণতা লাভ করে। ইনট্রান্সিটিভ ভার্বের কোনো অবজেক্ট বা কর্ম না থাকায় তাদের ভয়েস চেঞ্জ করা যায় না। ব্যতিক্রম আছে এদের সাথে, পরবর্তী ধাপে আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা।